বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কৃষকের ভূমিকা পালন করতে এসে পড়েছি আমাদের নিজ খেতে। এখানে যে খের নেওয়া হচ্ছে, ধান কেটে মাড়াই করে যে শুকনো খের থাকে সেগুলো আজকে নেওয়া হইতেছে। প্রচণ্ড গরম, তো এই রোদের মধ্যে কৃষকের কতটা কষ্ট হয় সেটা এখানে না আসলে আমি বুঝতাম না। এখন বুঝতে পারলাম যে কৃষক আসলে কতটা কষ্ট করে ফসল ফলান। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আসলাম আমাদের নিজ খেতে, যে খের নিচ্ছে। আমরা একটা কামলা নিছি, উনি খের নিতেছে, আমি উঠিয়ে দিতেছি, সাথে বোঝা বান্ধে দিতেছি। তো সেই বিষয়গুলো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো সেই সুবাদে আজকে এখানে আসা। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটা ধান ক্ষেত আছে, ওইগুলো এখনো কাটা হয়নি বা ভালো মতো পাকেনি। তো আমাদেরগুলা একটু আগে বুনছিলাম, এর কারণে পেকে গেছে, পেকে কেটে একদম মানে শুকিয়ে ধান বাড়িতে নিছি। এখন শুধু খের আছে, খের কটা নিলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যায়। তো আপনাদের সবার কেমন লাগলো একটু জানাবেন। আমি আসলে প্রচণ্ড গরমে একদম ঘেমে গেছি, এবং কি খুব কষ্টই হইতেছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় এই কাজটা করে তাদের জন্য খুবই কষ্টকর। সবাই অনেক ভালো থাকবেন। যারা এই সিরুমে বসে রয়েছেন তারা তো এই কষ্টগুলা বুঝবেন না। যারা বাসা বাড়িতে রয়েছেন, মাথার উপরে ফ্যান করতেছে, তারা কি এই কষ্টগুলা বুঝবেন? এই কৃষকের কষ্টগুলা শুধু তারাই বুঝবো যে যারা এই কষ্ট করে ফসল ফলান। ওগুলো আমরা বসে বসে আরামায়েসে খাই, এর কারণে আমরা কষ্টগুলো বুঝি না। প্রকৃত কষ্টগুলো মানুষগুলো বুঝে। এই যে কিভাবে এটা গরুর খাদ্য, ধান শুকিয়ে নেওয়া হয়েছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে আরো কাঁচা ধান আছে। তা আজকে যে পরিমাণ রোদ উঠছে আপনাদের বলে আসলে বোঝানো যাবে না। সবাই আসলে একদম ঘেমে যাচ্ছে। তো কাকার সাথে একটু কথা বলবো, কাকার কেমন লাগতেছে বা কিরকম কষ্ট করে। মানুষ আসলে তাদের কষ্টের ফল দেয় না। কাকা ভালো আছেন? তাহলে রোদ আজকে কিরকম উঠছে? প্রচুর রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে কাকা, তাই না? তো আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। খেরের পালা কিভাবে দেয় সেটাও আপনাদের দেখাবো। এটা চকে থেকে বোঝা নিতেছে, সেটা দেখাইলাম আপনাদের।